নমস্কার বন্ধুরা, নীলিমাস কিচেনে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজ আমি শেয়ার করব মটরশুঁটির কচুরি। আমরা বাঙালিরা মটরশুঁটির কচুরি খেতে ভীষণই ভালোবাসি, আর মটরশুঁটি প্রায় শেষের দিকেই, তাই তৈরি করে ফেলুন মটরশুঁটির কচুরি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা আর 1 কাপ আটা। আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, চিনি, লবণ আর 1 চামচ মতো ঘি। এই সবগুলো উপকরণ দিয়ে ভালো করে ময়দাটা কিছুক্ষণ 5 মিনিট ধরে মেখে নেব। এই শুকনো ময়দা যদি বেশ কিছুক্ষণ ধরে এইভাবে মেখে নেওয়া যায় তাহলে কচুরি ভীষণই খাস্তা হয়। দেখুন মেখে নেওয়া হয়ে গেছে আমার। এরপর আমি 1/2 কাপ মতো জল নিয়েছি, আর জলটা অল্প অল্প করে দিয়ে ময়দাটা মেখে নেব। আর একটা আমি সফট ডো বানিয়ে নেব। দেখুন একটা আমি সফট ডো বানিয়ে নিয়েছি। এরপর আমি অল্প একটু ঘি হাতে মাখিয়ে ময়দার উপরে মাখিয়ে দেব, আর ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। এখানে আমি মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে 500 গ্রাম মতো মটরশুঁটি আমি পেস্ট করে নেব। মটরশুঁটির মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিছুটা আদা কুচি, আর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব, যেন একটুও গোটা না থেকে যায়। দেখুন আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপরে যে মটরগুলো আছে সেটাও আমি পেস্ট করে নিলাম। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম, আর 1/4 চামচ মতো জিরে, আর অল্প একটু হিং। এগুলোকে ভালো করে একটু ভেজে নেব, আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। দেখুন এটাকে আমি 2 মিনিট মতো ফ্রাই করে নেব। তারপর আমি মটরশুঁটি পেস্টটা পুরোটাই ওর মধ্যেই দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। পুরো মটরশুঁটির পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আমি কম করেই রাখবো, খুব বেশি জোর আঁচে করা যাবে না। আর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপর আমি বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নেড়ে যাব কন্টিনিউ। দেখুন মটরশুঁটির পেস্টটা অনেকটাই শুকনো হয়ে এসেছে, আর বেশিক্ষণ দেরি নেই, আমার পুর তৈরি হয়ে যাবে। মটরশুঁটির পেস্টটা শুকনো হয়ে গেছে, আর আমি আগে থেকে একটা ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম। ভাজা মশলার মধ্যে ছিল জিরে, ধনে আর শুকনো লঙ্কা। 2 চামচ মতো গুঁড়োটা দিয়ে দিলাম। মশলাটা আমি খুব ভালো করে পুরের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি গুঁড়ো মশলা দিয়ে তৈরি করা যায় মটরশুঁটি, তাহলে কচুরি বা পরোটা দুটোই করা যাবে, আর খেতে ভীষণই টেস্টি হয়। পুরটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা শুকিয়ে যাবে। ময়দাটা খুব ভালো করে মেখে নিচ্ছি, আর এই ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নেব কচুরি বানানোর জন্য। দেখুন কেমন সাইজ করি আমি, আপনারা চাইলে একটু ছোট বড় করতে পারেন। আমি এই সাইজেরই করছি। একটা লই বানিয়ে নিলাম, আর একটা বাটির আকারে তৈরি করে নেব। আর মটরশুঁটির পুরটা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে আমি যতটা আটি আর কি ভরে দিতে হবে, আর মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে, না হলে মটরশুঁটিগুলো বেরিয়ে যাবে। মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে, দেখুন, না হলে তেলের মধ্যে মটরগুলো বেরিয়ে যাবে। অল্প একটু তেল নিয়ে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি, যেহেতু সেটে যাবে তাই জন্য। তারপর আমি কচুরিগুলো বেলে নিচ্ছি। খুব হালকা হাতেই বেলতে হবে, যেন বেরিয়ে না যায়, একটু ধ্যান রাখতে হবে মটরগুলো। দেখুন এইভাবে আমি পুরো লুচিটা বেলে নেব। আর একটা আমি আপনাদের সাথে বেলে দেখাচ্ছি। দেখুন আমার বেরিয়ে যায়নি মটরগুলো। দেখুন আমি গ্যাসে আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। একটা কচুরি আমি ভেজে দেখাচ্ছি আপনাদের। ওই পাটটা হয়ে গেলে উল্টে দেব। দু পিঠ উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব।
আপনারা যদি এই শীতে করে না থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করুন। দেখুন আমার কচুরিটা প্রায় হয়ে গেছে। এইভাবে পুরো কচুরিগুলো আমি ভেজে নেব। এইভাবে কচুরি তৈরি করুন আর গরম গরম খান। আর সাথে যদি থাকে আলুর দম তাহলে তো আর কিছুই লাগবে না। দেখুন আমি তৈরি করেছি, সাথে আলুর দম দিয়েছি আর কচুরি। আপনারা একবার বাড়িতে অবশ্যই এইভাবে তৈরি করুন। আর কেমন হয়েছে খেতে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর যদি আমার এই কচুরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এখনকার মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।